শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও সকলে খুব ভালো আছি। তো সকাল সকাল এইদিকে দেখো রুটি আর চা খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে চলে যাব মাঠে। বন্ধুরা বাড়িতে এই যে চা খেয়ে চা রুটি করলাম, খাওয়া দাওয়া করেই চলে আসলাম মাঠে। তো বাড়িতে তো আজ বিশ্রাম নিইনি, এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছি। আর এইদিকে দেখো জল নিয়ে এসেছি রাজের বাবার জন্য। এইদিকে জমিটা চাষ করছে রাজ আর ওর বাবা। রাজ তো এই যে আমাকে দেখে বাড়ি চলে গেল, ও জানে যে এখন মা এসেছে, এখন আমি বাড়িতে যাই। আর তোমাদের দাদাভাই এই যে। তো বন্ধুরা মোবাইলটা জায়গা মতো রেখে আমি এখন ছাগলটাকে বাঁধবো। আর এইদিকে দেখো ক্ষেতের মধ্যে আলুগুলো, ছোট ছোট আলুগুলো খেয়ে নিচ্ছে। দেখো ছাগলটা যেতেই চাইছে না, তো ভাবলাম যে না, দু একটা আলু খাওয়ার পর কিন্তু আর খাবে না, তাই না? তো যাই হোক, একটু খেয়ে বেড়াক আলু, আর আমি ততক্ষণে আলুগুলো তুলে নেই তাড়াতাড়ি করে। তো দেখো অনেক আলু বাইরে হয়েছে, কালকেও কতগুলো আলু তুলে নিয়েছি, এখন দেখো আজকে কতগুলো বাইরে হয়েছে। তো এগুলো দিয়ে কয়েকদিন কিন্তু চলে যাবে। তো এখন তো আলুর সেরকম দাম নেই, কিন্তু বর্ষার দিন আসলে না আলুর এত দাম হয় কি বলবো আর। তো ছাগলটা এখানেই একটু বেঁধে রাখলাম, কারণ ওইদিকে আবার ভুট্টা খেতে আছে, আমাদের ভুট্টা খেতে যাবে। আর ওইখানে আলের মধ্যে একটু ঘাস আছে, ঘাসটুকুই আর কি খাচ্ছে। আর আমি এইদিকে তাড়াতাড়ি করে আলুগুলো টুকে নিচ্ছি। তো বেশি না, এই যে দেখো যতটুকু জমি দেখা যাচ্ছে চাষ করা, চাষ তো আমরাই এই যে গরুর মতো করে চাষ করেছি। তো এই জমিটার মধ্যে পাট ফেলবো। তো পাট ফেলার জন্য জমিটা কিন্তু এইদিকে তৈরি হয়ে গেছে। এখন দিতে হবে এইদিকে মই। তো মই তো গরু দিয়েই দেয়, কিন্তু গরু যেহেতু নেই, আমরাই আর কি গরুর মতো করে এই যে মই দিতে হবে আবার। তো যাই হোক, মই আনার জন্য রাজের বাবা ওইদিকে গিয়েছে। তো বন্ধুরা আজকে রৌদ্র কিন্তু প্রচণ্ড রৌদ্র, আর রৌদ্র থাকবে না কেন বলো? চৈত্র মাসের অর্ধেক দিন চলে গেল, রৌদ্র তো হবেই। তো চলো দেখাই এই রৌদ্রের মধ্যে কতগুলো আলু তুললাম আমি। এই যে আলুগুলো তুলছি, এগুলো দিয়েই তো কয়েকদিনকার হয়ে যাবে, তাই না? কমসে কম 2 দিন 3 দিন হয়ে যাবে। 2 দিনকার হবে, 3 দিনের হবে না। তবুও তো এই যে 2 কেজি দাম তো আছে না। তো এখন এই আলুটার মূল্য বোঝা যায় না, যখন বর্ষার দিন থেকে যখন 30-40 টাকা করে কেজি আলু কিনে খাই, তখন বুঝি আলুর মর্মটা কী। আর এখন তো অঢেল, সবার বাড়ি বাড়ি আলু এইদিকে পড়ে আছে সেদিকে পড়ে আছে, বিশেষ করে আমাদের গ্রামের বাড়িতে। শহরের বাড়িতে তো আধা কেজি 1 কেজি করে কিনে খায়, এখনও সারা বছর এরকম করেই খায়, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে এখন আর আলুর অভাব নেই। তো যাই হোক, চলো দেখাই কতগুলো আলু আমি তুলে নিলাম। দেখো এই যে এইগুলো আলু তুললাম, হামেশাই 2 দিনকার হয়ে যায়। তো যাই হোক, তো বন্ধুরা মেয়ে হয়েও দেখো পুরুষ মানুষের মতো আমার কাজ করতে হচ্ছে। আসলে চোখেও টানছ হয় না জানো, ও একা একা এর এই কাজগুলো করবে, আর আমি বসে বসে কি খাবো বলো? ও দেখো গরুর মতো করে দেখো এই যে মই টানছে, কত কষ্ট লাগে জানো। এই যে মইটার উপরে না একটা দেওয়া আছে এই যে পাকা খুঁটি, মানে যেগুলোকে সিঁড়ি বলে ঘরে লাগায়, ওইগুলো একটা দেওয়া আছে ছোট্ট। তো ওটা দিয়ে এই যে মইগুলো টানছে, আর আমি এইদিকে এই যে আলের মানে ছাইডগুলো আর কি কেটে কেটে দিচ্ছি। ওইগুলোর মধ্যে একটু ঘাস টাস আছে, এগুলো কেটে দিলে জমিটাও পরিষ্কার হবে আর দেখতেও ভালো হবে, তাই না? মানে লতালো ঘাসগুলো উঠবে না। তো বন্ধুরা রাজের বাবার মই দেওয়া হয়ে গেছে, আজকে আর দেবে না। তো এইটুক জায়গায় আমি কেটে দেই, এই আলটা কেটে দিলে বাস হয়ে যাবে। কালকে সকালবেলা আর একবার মই দিবে। গামছাও পড়ে যায়। এইদিকে ছাগল নিয়েছি, কোদাল নিয়েছি, জলের জগ, গামছা, তো সবগুলো একসঙ্গে নিয়ে এই যে যাচ্ছি বাড়িতে। কাজ শেষ। তো কালকে এই যে ঘাসগুলো যে আছে, মানে থুকরে বেচা, মানে ঘাসগুলো যে বাইরে হয়েছে ওইগুলো আর কি বেচতে হবে। তো আমরা রাজবংশী ভাষায় বলি থুকরে বেচা। থুকরেগুলো কালকে বেচবো। আজকে রৌদ্র উঠে গেছে, প্রায় 11:30 মনে হয় বেজে গেছে। আর রৌদ্রের মধ্যে এইগুলো কাজ করা যাবে না মাঠে, কারণ এখন বাড়িতে কাজ আছে, বাড়ির কাজগুলো করি। আর এখনও মোবাইল নিয়ে বসিনি, এডিট করিনি জানো, অনেক কাজ আছে। তো বন্ধুরা আমি এখন বাড়িতে এসে তাড়াতাড়ি করে এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে বসে বসে পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। তো ভয়েস দিতে হচ্ছে কারণ আমাদের বাড়ির যে আশপাশে সবার বাড়িতে বক্স সেট আছে, আর এত জোরে সাউন্ড দিয়ে বক্সের গান শুনে জানো ওই সময়টা যে ভয়েস দেব তো সেটাও পারি না। মানে প্রায় দিনে সারা দিন মনে করো এরকমটাই চলে, যখন
ফাঁকা পাই তখন একটু মোবাইলটা নেই, কিন্তু কিছু বলাও যাবে না, কারণ ওদের পয়সা দিয়ে ওরা ছেড়ে এনেছে, ওরা গান শুনে। আমি যদি কিছু বলতে যাই হয়তো এটা খারাপ হয়ে যাবে, তো সেজন্য কিন্তু আমি বলি না। তার জন্য এদিকে না মনটা খুব খারাপ। কি করব বলো? তো এরকম করে কিন্তু প্রায় দিনে না আমি ভিডিও ছাড়তে পারি না, কারণ ওই সময়টা, যে সময়টা আমি মোবাইলে কাজ করি ওই সময়টা এইদিকে এই যে গান বাজনা মানে শুরু করে দেয়। তখন তার ভয়েস দিতেও পারবো না। কীভাবে ভয়েস দেবো বলো? কপিরাইট আসবে। তো সেজন্য কী করি, বাদ দিয়ে দিই। তো বন্ধুরা ঝটপট আমি এইদিকে রান্নাটা করে নিচ্ছি, আর ছোট গ্যাসটা ওইদিকে ধরিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, এই যে মাংস রান্না করছি, তো তো মাংসর মধ্যে একটু গরম জল দিলে পরে ভালো হবে, তাই না? তাড়াতাড়ি ফুটবেও। আর এই যে এটা হচ্ছে ছোট গ্যাস, তো এই ছোট গ্যাসের মধ্যে না রান্না করতে গেলে কী হবে বলো তো, তাড়াতাড়ি আমার কেন যেন হয় না। তো উনুনের মধ্যে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, উনুনের মধ্যে আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না, আমার গ্যাস এসে গেছে। তো আমি এদিকে মাংসটা রান্না করে নিচ্ছি। তো সবাই বলে যে গ্যাসে তাড়াতাড়ি রান্না হয়, তো আমি ভাবি যে কতদিনে যে আমি একটা গ্যাস আনবো, অনেক ইচ্ছা জানো। তারপর যাই হোক, আমার সেই ইচ্ছাটা আমার বরমশাই পূর্ণ করে দিয়েছে। দেখো গ্যাস, তারপরে ট্যাঙ্কি সব নিয়ে এসেছে। তো এখন থেকে হাত পুড়িয়ে আর আমার উনানে রান্না করতে হবে না, ঝটপট আমি এই যে গ্যাসের মধ্যেই রান্না করতে পারবো। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এইমাত্র এই যে রাশি আসলো স্কুল থেকে, এখন ও খেতে বসছে। স্কুলে ভাত খেয়েছে, তবু যখনই শুনলো যে ও মাংস এনেছে, পাটার মাংস, আর লোভ সামলাতে পারিনি, বলে যে মা আরও খাবো। তো দেখো এই যে কেমন হয়েছে মা গো? দারুণ। ওই দারুণ হয়েছে, কোনো ব্যাপার না। তো গ্রাউন্ডটা একদম টাইট হয়েছে, তো খুলে রাখলো, মানে বোতামটা খুলে দিয়েছে, তো সেটাই বলছে ও। আর এই যে দেখো পাঠার মাংস, সেই দোকানে সমস্ত কিছু রেডি করে এই যে বাইকের মধ্যে দিয়ে দিলাম। এখন যাচ্ছে ও দোকানে, আর রাত্রিবেলা আবার ধান সিদ্ধ করতে হবে। তার জন্য দেখো মা কতগুলো সুপারির মানে পাতাই বলে, মানে আমরা বলি ঢোনা, তো ওইগুলো এনে জমা করে রেখে দিয়েছি রোদ্রের মধ্যে। আর এইদিকে দেখো পাশের বাড়ির দিদি আসছে আমাদের বাড়িতে। তো ঝটপট করে আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তার মধ্যে এদিকে দেখো রাত্রিবেলা ধান সিদ্ধ করতে হবে। তো কতগুলো ধান ভিজিয়েছি মা, তো এখানে কমসে কম হচ্ছে 4 ডেস্কি ধান হবে। আমি এদিকে দেখো ঝটপট করে বাসনগুলো মাজা ঘষা করে নিচ্ছি, কারণ কাজের শেষ নেই। তো মাজা ঘষা করে তারপর যে ধান সিদ্ধ করতে হবে, তো ওইগুলোর আর কি সুপারির যে পাতা পুতাগুলো আছে ওইগুলো আবার নিয়ে আসতে হবে। তো ধান সিদ্ধ করতে করতে এইদিকে কিন্তু রাত্রি তো 9টা বেজে যাবে, তাই না? তো পাশের বাড়ি আবার এইদিকে দিদি এসেছে, তো ওইদিকে আমাকে আবার ডাকছে। তো ভাবলাম যে না, বাসন কোসন মাজা ঘষা এগুলো করেই তারপরে না হয় ওইদিকে যাই, তাই না? একটু ওইদিকে বিশ্রামও নিতে পারবো, আর কাজটাও আমি করতে পারবো। তো সেজন্য কি করলাম যে আগে এইগুলো মাজা ঘষা করে নিই, তারপর যাব বাইরে এইদিকে। তো চলো, মাজা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে আমি বাসনগুলো ধুয়ে নিই। তো মোটরটা তার জন্য আমি তো এই যে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর না এই যে মোটরের পাইপটা, যখন বাচ্চাগুলো আর কি মোটরটা ছাড়ে আর কি, পাইপটা যেরকম সেরকম করেই ফেলে রাখে, ভয় লাগে আমার জানো। তো আমার যে যা আছে বর্ণালীর মা, ও আবার এই পাইপের মধ্যে মানে পায়ের মধ্যে আর কি লাগছিল, পাইপটা লেগে আবার পড়ে গেছে, যার পর ব্রেকের হাড় ভেঙেছে। তো সেই জন্য কী বলো তো, এই যে মোটরের পাইপ দেখলে না আমাকে খুব ভয় লাগে। তো কাটা টাটা যাওয়ার থেকে বিশেষ করে ভাঙার ব্যথা কিন্তু একদম বেশি ভয় লাগে। তো যাই হোক, বাসনগুলো মাঝে ধুয়ে নিলাম। তো পরে এদিকে আবার কাজ আছে, ধান সিদ্ধ করতে হবে, রাত্রিবেলা রান্না করতে হবে। তার মধ্যে পাশে বার্থডে আছে, হয়তো বা বার্থডে বাড়িতে মানে এখনও বলেনি, বলে তো ওখানে আবার যেতে হবে। তো দেখো কতগুলো ঝামেলা একসঙ্গেই পড়ে যায়, তাই না? তো এইদিকে তো মা আবার একা একা ধানের হাঁড়ি নামাতে পারবে না, তার জন্য তো আমাকে, তাই না, যে বার্থডে বাড়িতে গিয়ে যে একটু নিশ্চিন্তে থাকতে পারবো তা না কিন্তু। তো যাই হোক, আর এইদিকে শরীরটা একদম হাঁপিয়ে গেছে, খারাপ লাগছে। আর তার মধ্যে কেন এরকম লাগছে জানো, একটু সুপারি মুখে দিয়েছি,
পান সুপারি। এমনিতে তো আমি চুন খাই না, চুন যদি খাই না মাথা ঘুরে একদম পড়ে থাকতে হবে, কারণ এমনিতে একটু সুপারি পান সুপারি খাইলে পরে না মাথা ঘুরে শরীরটা আর কি কীরকম যেন আর কি করে। তবু দেখো মুখে দিয়েছি একটু। তো যাই হোক, বাসন আমার ধোয়া হয়ে গেছে, তো পাগুলো ধুয়ে নিচ্ছি, পাইপটা বালতির মধ্যে দিয়ে দিব, তো এখানে জল হোক। তো বন্ধুরা ঝটপট করে বাড়ির সমস্ত কাজকর্ম করে ধান সিদ্ধ করেছি। তো সন্ধ্যার দিকে আর শেয়ার করার মনে নেই, তো এখন রাত্রি অনেকটাই বেজে গেছে, তো জানি না কয়টা বাজে, ঘড়ি দেখারও টাইম নেই। তো রাজরাশি ওরা বাড়িতে নেই, ওরা গিয়েছে বার্থডে বাড়িতে। তো পাশের বাড়িতে বার্থডে আছে, কার বার্থডে তো সেটা তোমাদের পরে দেখাবো। আর এইদিকে দেখো ধানের হাঁড়িটাও হয়ে গেছে, এখন নামাতে হবে। আমি তো একা নামাতে পারবো না, মা আর আমি কিন্তু দুজনেই নামাবো। আর এত বড় হাঁড়ি কিন্তু একা নামানো অসম্ভব ব্যাপার, তাই না? তো বার্থডে বাড়িতে এসে দেখি সব কিছুই কিন্তু এদিকে রেডি, কেকও এনেছে, সুন্দর কেকটা। আর এই যে প্রিয়াঙ্কা দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কার দাদা হচ্ছে এই যে শুভঙ্কর, তো এর হচ্ছে বার্থডে। তো বাড়িতে ওই ধানের হাঁড়িটা নামিয়ে আর একটা ধানের হাঁড়ি বসিয়ে দিয়ে চলে এসেছি আমি বার্থডে বাড়িতে। আর মা ওইদিকে কিন্তু ধান সিদ্ধ করছে। তো যখন হয়ে যাবে ধানের হাঁড়ি তখন আমাকে ডাকবে, গিয়ে নামিয়ে দিয়ে আবার চলে আসবো বার্থডে বাড়িতে। তো যাই হোক, এইদিকে দেখো সবাই এখানে এসেছে, আর ক্যামেরার সামনে না কেউ যেতে চাইছে না, সবাইকে নাকি লজ্জা লাগে। আর সবাই দেখো সাইড দিয়ে এইদিকে আছে। আর এটা হচ্ছে ওর ঠাকমা, মানে ডিঙ্কার ঠাকমা। তো কেক খাইয়ে দিচ্ছে, ও বলছে যে আমি খাবো না মানে আগের মানুষ এগুলো কিন্তু মানে খেতে চায় না, ততটা পছন্দ করে না, তাই না? তবু একটুখানি নিয়ে মুখে দিল, দিতে হয় তো তার জন্য। আর এটা হচ্ছে ওর মা। তো এই যে শুভকে এইদিকে খাইয়ে দিল। তো বাবা মার এটাই হচ্ছে ভালোবাসা, তাই না? তো যাই হোক বন্ধুরা, আর দেখো এক একজন এক এক দিকে আছে, তো সেরকম করে শেয়ার করাও যাচ্ছে না। দেখো, তো সবাইকে বললাম এই যে একদিকে দেখো, ওরা দেখো যে যার মতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, কি করা যায় আর বলো। আর এটা হচ্ছে বিদ্যুৎ। আর একটু আগে বিদ্যুতের বাবাকে বিট্টুর বাবাকে খাইয়ে দিল। আর বিদ্যুৎকে তো সবাই চিনো, রিঙ্কা, কারণ ওরা সবসময়ের জন্য আমাদের বাড়িতে আসে, আর মোবাইলেও ওদেরকে দেখা যায়, তাই না, ভিডিওর মধ্যে। তো যাই হোক, আর সেরকম ব্যবস্থা না, কিন্তু বার্থডে বাড়িতে কোনো আর কি কোনো রকম করে মানে সেরে দেওয়া হচ্ছে, এটাই আর কি। কাটতে হয় কেক, তাই না? তো আমার যে মেয়ে রাশিরও বার্থডে করেছিলাম ওই রকম করে, শুধু কেকটা কেটে রেখে দিয়েছি। তো সব প্রতি বছরে তো আর সেরকম করে করা যায় না, তাই না? আর আমিও কিন্তু কেক বেশি একটা পছন্দ করি না। তো একটুখানি নিয়ে এই যে আমি মুখে দিলাম, যে বললাম যে আমি বেশি খাবো না। আর দেখো গালের মধ্যে কেউ দেয়নি, তো ভাবলাম যে না, বার্থডে বাড়িতে এসেছি, একটু গালে না দিলে কি আর হয়। তো দিদিকে, বিদ্যুৎকে, ডিঙ্কাকে আমি এইদিকে গালের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর শুরু হলো কেকের এই যে খেলা। তো সবার গালে গালে দেখো এখন দিচ্ছে। তো এতক্ষণ কিন্তু সবাই চুপচাপ করে রয়েছিল, তো আমি দিলাম, আমি দিয়ে এই যে শুরু করে দিলাম। তো সবাই এখন দেখো কত সুন্দর করে খেলছে। তো এটার মজারই কিন্তু আলাদা, তাই না? সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করব। তো পাশের বাড়িতে একটু একটু অনুষ্ঠান না হলেও কিন্তু হয় না, বিশেষ করে বার্থডে একটু ছোটো মোটো অনুষ্ঠান হলেও কিন্তু একটু আনন্দ থাকে, সবাই মিলে একসঙ্গে হব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, তাই না? এই যে দেখো বিদ্যুৎ ভাই। তো যাই হোক, সবাই এদিকে খেলছে, আনন্দ করছে, আর আমি এইদিকে দাঁড়িয়ে আছি। আর রাশি কিন্তু শেয়ার করছে একটু। আর রাজ তো শেয়ার কোনো দিনও করবে না, ও একদম লজ্জা পায়। আর এটা হচ্ছে বিদ্যুতের বাবা, দেখো কীরকম করে কেক চেটে চেটে খাচ্ছে, আসলে সবাইকে আনন্দ দিচ্ছে। একটা আনন্দ আছে না, যে মামি ভিডিও করছো, তো এইরকম করে একটু মানে কেকটা খাই, তাই না? এটা একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, আর চলো এখন এই দিকে দেখো ও ঠাকুমা ওকে এই যে পায়েস খাইয়ে দিল, ও ভক্তিও করলো, কারণ বড়োদেরকে ভক্তি করতে হয়, তাই না? কিন্তু এই যে বার্থডে বাড়িতে গিয়েছি, বার্থডে বাড়িতে কিন্তু আমরা কিছু দিইনি, বাকি রয়েছে। তো অন্য একদিন দিয়ে দিব। হয়তো তোমরা বলবা যে বার্থডে বাড়িতে এগুলো কী দিল, তাই না, কী দিয়েছে, আমরা কিছু দেইনি। আর এটা হচ্ছে এই যে বিট্টুর মা, দেখো ওরা দুইজন, ওর মা বাবা দেখো কত সুন্দর করে কেক খাচ্ছে, তাই না? আর তোমাদের এই যে কেক খাওয়াটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর এদিকে রাশি, প্রিয়ঙ্কা এদিকে দেখো ফটো উঠছে। তো খাওয়া দাওয়া এদিকে শুরু হয়ে গেছে। তো বেশি কিছু হয়নি, ঝুড়ি, বুন্দিয়া, পায়েস আর হচ্ছে পুরি করেছে, কারণ কোনো রকম করে আর কি কেকটা কাটা হয়েছে। আসলে ওদের বাড়ি ঘরের কাজ করছে, তো তো সেজন্য আর কি এরকম করে আর কি ছেড়ে দিতে। তো যাই হোক বন্ধুরা, আশীর্বাদ করো যাতে সামনের বছর ভালোভাবে করতে পারে, ঠিক আছে? তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, তো এখানেই শেষ করছি। কালকে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।